হায় 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 গো, আমার এই কি হলো? আমার হাঁসটি মারা গেল। নোয়াখালীতে থাকে এই রমেশ। রমেশ ভাবতেছে কি করা যায়। না না, ভালো লাগছে না ঘরে বসে, একটু বাইরে থেকে হেঁটে আসি, যে একটু ভালো লাগতে পারে। তারপর রমেশ চলে গেল বাইরে ঘুরতে। ঘুরতে ঘুরতে তার সামনে একটি হাঁস চলে আসলো। আরে, এই হাঁসটি তো খুবই আজব। এই হাঁসটি তো আমি আজকে প্রথম দেখলাম। এরকম হাঁস তো আমি আর কখনোই দেখি নাই। এত ছোট একটা হাঁসের বাচ্চা মনে হয় কারো গাড়ি থেকে পড়ে গেছে। এখান তো অনেকেই বিক্রি করতে আসে, যাই আমি নিয়ে যাই এটা। হাঁসটাকে কিছু তো খেতে দিতেই হবে। এক কাজ করি, কিছু চাল দিয়ে দিই। আরে দাঁড়াও, আমার কোনো খাবার লাগবে না। আমি খাবার খাই না। সে কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি একটা জাদুই হাঁস। আমি তোমার জন্য স্বর্ণের একটা ডিম দিতে পারি। দাঁড়াও, আমি একটা স্বর্ণের ডিম দিতেছি। তারপর সে হাঁসটি একটি ডিম দিয়ে দিল, সেটা ছিল সোনার ডিম। এটাকে নিয়ে বাজারে বিক্রি করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসি তাহলে। এভাবে করে তাকে প্রতিদিন ডিম দিতে থাকলো। এখন সে অনেক বড়লোক হয়ে গেছে, অনেক বড় একটা বাড়ি নিয়ে ফেলছে। সে মনে মনে ভাবতেছে কিভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। এভাবে হলে তো অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরিতে বড়লোক হবে। তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় কিভাবে? হাঁসটাকে দেখে তো অনেক মায়া লাগছে। না, এত মায়া করে লাভ নেই। পেটের ভিতরে যত ডিম আছে সবগুলোই নিয়ে নিতে হবে। তারপর রমেশ পেট কেটে দেখে যে একটাও ডিম নেই। সে হাঁসটি মারা গেল। হায় 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 গো, আমার এই কি হলো? আমার হাঁসটি মারা গেল। এই গল্প থেকে আরে, আমরা আমার শিখতে তো পারি প্রতিদিন কখনো একটা লোভ করে ডিম করাতে হবে না, দিচ্ছে। অল্পতেই আমি সন্তুষ্ট কেন হওয়া যে উচিত। লোভ করতে ভিডিওটি গেলাম? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।